আসসালামু আলাইকুম। রসগোল্লা খেতে কে না ভালোবাসে, আর সেটি যদি হয় খেজুর গুড়ের রসগোল্লা তাহলে তো কথাই নেই। তাই আজকে আমার রেসিপি হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা। আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। তো দুধটা চুলায় বসিয়ে দিয়েছি আর আমি এটাকে নেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখুন একদম বলক এসে পড়েছে। তো দুধটা যখন বলক এসে পড়বে তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এখানে আমি পানি এবং ভিনেগার মিক্সড করে রেখেছিলাম 1/2 কাপ, সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখুন ছানা কেটে গিয়েছে। এবার আমি ছানাগুলোকে ঝরিয়ে নিব। তো এখানে আমি একটা পাতলা সুতি কাপড় নিয়েছি, সেখানে এই ছানাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে কলটা ছেড়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ছানাগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি এই ছানাগুলোকে এইভাবে কাপড়টা চিপড়িয়ে এটার পানি বের করে নিচ্ছি। বের করে এবার আমি এই ছানাটাকে ঝরিয়ে রেখে দিব 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর আমি এই ছানাটা নিয়ে এসেছি। এবার আমি এই ছানাটাকে হাত দিয়ে ডলে ডলে কিছুক্ষণ মেখে নেব। তো এখানে আমি 4 থেকে 5 মিনিট এই ছানাটাকে এইভাবে ডলে ডলে মেখে নিয়েছি। এবার দেখুন ছানাটা সুন্দর মসৃণ হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি 1 চা চামচ ময়দা, 1 চা চামচ সুজি এবং সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এই ছানাগুলোর সাথে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে আবারও প্রায় 1 মিনিটের মতো এই ছানাগুলো মেখে নিয়েছি। তো সুন্দর একটা নরম সফট হয়ে গিয়েছে। এবার আমি ছানাগুলোকে বল করে নিব। তো এখানে আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছানার বল করে নিয়েছি। তো এখানে আমি প্রায় 10টা বল করে নিয়েছি। তো মিষ্টিগুলো আজকে আমি একটু বড় বড় বানাবো, সেই জন্য আমি 10টা ছানার বল করে নিয়েছি। এরপর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা আমি বাড়িয়ে জাল দিয়ে নেব। তো বলক এসে পড়বে। তো এই পর্যায়ে আমি মিষ্টির বলগুলো ছিল সেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। আমি চুলার আঁচটা ফুল স্পিডে বাড়িয়ে দিয়ে এই মিষ্টিগুলোকে রান্না করব। তো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিগুলোকে আবারও রান্না করব 10 মিনিট। তো 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এখন মিষ্টিগুলো আরও বড় বড় হয়ে গিয়েছে আর পানিটাও কমে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমি 10 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এরপর আবারও 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মিষ্টির রসটা আবারও কমে গিয়েছে। তো আমি আবারও এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আবারও 10 মিনিট। তো এখানে আমার 30 মিনিট হয়ে গিয়েছে। আমি একটি মিষ্টি তুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পানির মধ্যে একদম ডুবে গিয়েছে, তার মানে মিষ্টির মধ্যে রস চলে গিয়েছে। আবার ওইটাকে আমি জাল দিয়ে নিব। তো এইভাবে আমি 1 ঘন্টা মিষ্টিগুলোকে জাল দিয়ে নিয়েছি। তো সুন্দর দেখুন কালার হয়ে আসছে, মিষ্টিগুলো হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো পরের দিন আমি মিষ্টিগুলো নিয়ে এসেছি। দেখুন একদম মিষ্টিগুলো রসে ডুবে আছে। তো এখান থেকে মিষ্টিগুলো তুলে আমি পরিবেশন করে নিচ্ছি। তো এবার আমি মিষ্টির যে রসগুলো ছিল সেটিও দিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে। তো মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে। তো এবার আমি এখানে কিছু মাওয়া গ্রেট করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো মাওয়া দেওয়ার পর মিষ্টিগুলো আরও সুন্দর লাগছে। তো এখান থেকে আমি একটি মিষ্টি তুলে নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন মিষ্টির ভেতরটাও কত সুন্দর হয়েছে আর কত নরম এবং রসালো হয়েছে। মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে। তো আপনারা বাসায় এভাবে খেজুরের গুড় দিয়ে একবার এই রসগোল্লাটা বানাবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। আর আমার এই খেজুর গুড়ের রসগোল্লা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।